তো স্বাভাবিক, ভালো কিছু হলে বন্ধুদের হাত থেকে কে বাঁচাবে তোমায়? একদম ঠিক তাই, আমার সঙ্গে এমনটাই হয়েছে। আমার কথা না ওদের কথা, নাটক কম করো প্রিয়। গাড়ি থেকে নামো আর স্কুটিতে ওঠো। এখন সোজা আমার নাকি যেতে হবে দত্তফুলিয়া। আহা, কেমন লাগে বলো তো? এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিন্দ্রানী বাজার। ওদের নাকি ইম্পর্টেন্ট কাজ আছে, যেটা হচ্ছে লটারি দেখা। যদিও কাটার সাহস নেই, একদম ফালতু একটা ছেলে। আমরা কিন্তু হেঁটে হেঁটে চলে এলাম মাংসের দোকানে। আমার কপালটা আজকে পুড়েছে, শুধু আমার টাকাগুলো সব শেষ। এর বিচার ভগবান করবে, আমার টাকাগুলো এইভাবে তোরা নষ্ট করছিস। আমি নন্দ আর সঞ্জয় রকেটের গতিতে পৌঁছে গেলাম দত্তফুলে। এখন নাকি আবার মাথা নিতে হবে। এরা কি মানুষ? হায় রে কপাল আমার, আমার টাকাগুলো সব শেষ হয়ে গেল আজকে। আমার কষ্টের টাকা এইভাবে নষ্ট করছে। এখন নাকি আলু, আদা, পেঁয়াজ কত কিছু লাগবে। ওরে ভগবান, এটা কোন ধরনের খাওয়া দাওয়া বলে বলো বন্ধুরা? আমি টোটালি কিছুই বলতে পারছি না, শুধু ওই যে ওইটার জন্য কেন যে আমি ভিডিওটা আপলোড করলাম যে ফেসবুক থেকে টাকা ঢুকেছে। শুধু তোমরা একটু বলো, কাঁচা লঙ্কা কে নেয়? মানে ওরা মানে যা দেখছে তাই নিচ্ছে। মানে কি বলবো এদের? নে কর পিকনিক, আমি পারবো না সব কিছু করতে। আমি টাকা দিয়েছি, আমি আজকে কিচ্ছু করবো না। দেখ এবার কেমন লাগে। আমার টাকাগুলো নষ্ট করেছিস না? ভালোই পরিষ্কার করেছে। আর আমাদের রাঁধুনি সঞ্জয়, আমাদের শেফ, এত সুন্দর রান্না করে, কি বলবো, সত্যি অসাধারণ রান্না করে। আমি আর নন্দ স্পেশাল রাঁধুনির রান্না দেখছিলাম। শশাগুলো কিন্তু আমি কেটেছিলাম। টানা 2 ঘন্টা পর রান্না কিন্তু একদম কমপ্লিট। আজ কিন্তু পার্টি হয়েছিল, আমার ফেসবুকে টাকা ঢুকেছে, সেই উপলক্ষে পার্টিটা হচ্ছে। আমার এখানে সব বন্ধুরা আসেনি। সকলকে অনেক ধন্যবাদ, তোমরা এইভাবে পাশে থেকো।